আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট শীটের দ্বিতীয় ক্লাস করব। এই কস্ট শীট অধ্যায়টা আপনার থার্ড ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 তে আছে। এছাড়া মাস্টার্সেও অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 আছে। গত ক্লাসে আমরা কিন্তু এই কস্ট শীটের আপনার বেসিক যে ক্লাসটা করছিলাম, বেসিক ক্লাসে কস্ট শীট জিনিসটা কি, কস্ট শীটের আপনার কোন উপাদানটা কোথায় যায়, ডিটেলস A to Z আলোচনা করা হয়েছিল। আজকে আমরা প্রবলেম 2 করব। যদি আগের ক্লাসটা করা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। আগের ক্লাসটাতে আমরা শুধু এইভাবে করছিলাম, একটু দেখাই, দেখলে বুঝতে পারবো না। এই যে র মেটেরিয়াল পারচেজ, পরে এখানে দেখা যাচ্ছে র মেটেরিয়ালের সাথে পারচেজ যোগ করতে হয়। হ্যাঁ, তারপরে আপনার র মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিতে হয়, র মেটেরিয়াল ইউজটা বেরিয়ে আসে, প্রাইম কস্ট যোগ করতে হয়, ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে কিন্তু অনেক তথ্য আছে। ফ্যাক্টরির ভিতরে শুধু ফ্যাক্টরি ওভারহেড বলতে বোঝাচ্ছে ফ্যাক্টরির উপরই খরচ, উপরই ব্যয়। ফ্যাক্টরির ভিতরে তো অনেক ধরনের খরচ আছে, যেমন ধরেন ফ্যাক্টরি মেশিনের অপচয় হতে পারে, ফ্যাক্টরিতে বিদ্যুৎ বিল হইতে পারে, পানির বিল হইতে পারে, ফ্যাক্টরি ম্যানেজারের বেতন হইতে পারে। এই টাইটেল কিন্তু গত ক্লাসে আমরা শিখি নাই। আবার এই যে এখানে দোকানের ভিতরে অনেক খরচ হতে পারে, যে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিসের ভিতরে অনেক ধরনের খরচ হতে পারে, দোকানের ভিতরে অনেক ধরনের খরচ হতে পারে। এইগুলো ডিটেলস গত ক্লাসে করিনি। আজকের ক্লাসে আমরা এইসব ডিটেলস সহ করবো একটা অঙ্ক। এত বড় অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু এটা বেসিক অঙ্ক। এটা শিখলে কি হবে, একটু কষ্ট হইলেও, একটু অঙ্কটা একটু বড় হইলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। আইটেম গুলা, সবগুলো আইটেম পরীক্ষায় আসবে না। হঠাৎ হঠাৎ করে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম এসে বসে থাকবে, তখন কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না। যদি এই অঙ্কটা করা থাকে তাহলে আপনার কি হবে, যে কোনো আইটেমে আসুক আপনি করতে পারবেন অঙ্কটা। প্রবলেম 2 বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট শোয়িং দ্য আইটেমস। একটা কস্ট শিট বানাতে বলছে, এই এই অপশন গুলো বের করে দেখাতে বলতেছে। এখন এখানে অনেকগুলা তথ্য দেওয়া আছে। এখন এটা করার জন্য প্রথমে আমরা তারা ছক করে ফেলি। কস্ট শিট করার জন্য একটা ছক তৈরি করতে হবে না। প্রবলেম 2, এই অঙ্কগুলাতে সেরকম জটিল কোনো কিছু নাই, শুধু আইটেম কোনটা কোথায় যায় সেটা শিখলেই যথেষ্ট। এদিকে ডিটেলস কত দেখিয়ে দিচ্ছি সব। টাকা টাকা আজকে আর এগুলো লিখলাম না, উপরে প্রতিষ্ঠানের নাম, কস্ট শিট, এগুলো লিখতে হবে। প্রথমে লিখতে হয়, আমরা আগে ক্লাসে শিখছি র র মেটেরিয়াল ওপেনিং। 1 তারিখের র মেটেরিয়াল দেওয়া থাকলে সেটা লিখতে হবে। অঙ্ক থেকে দেখি 1 তারিখের র মেটেরিয়াল দেওয়া আছে কিনা। এই যে দেখেন, স্টক অফ র মেটেরিয়াল 1 তারিখ দেওয়া আছে, স্টক অফ র মেটেরিয়াল 31 তারিখ দেওয়া আছে। 1 তারিখটা ফার্স্টে লিখতে হবে। পারচেজ, এই যে পারচেজ, পারচেজ অফ র মেটেরিয়াল হবে। হ্যাঁ, পারচেজ অফ র মেটেরিয়াল প্রশ্নে দেওয়া আছে 66 আছে। আর ইন্ডিং র মেটেরিয়াল দেওয়া আছে 48,000। আমার কি করতে হবে, ওপেনিংটার সঙ্গে, এই ওপেনিং এর সঙ্গে পারচেজটা যোগ করব, ইন্ডিংটা বাদ দিব। র মেটেরিয়াল ওপেনিংটা দেওয়া আছে, যেটা লিখলাম পারচেজ, পারচেজ দেওয়া আছে যেটা লিখলাম, দুইটা যোগ করব, যোগ করে ইন্ডিং র মেটেরিয়াল 31 তারিখ যেটা দেওয়া আছে, র মেটেরিয়াল 31/12/2000 বা ইন্ডিং লিখে দিব। যে কোনো একটা লিখতে হবে, তারিখ লিখলে হবে। তা আবার যদি আপনি ইন্ডিং লিখতে চান সেটা লিখলেও হবে। এখন বলতে পারেন স্যার এটা কেন, কিভাবে করবো, আমি কিভাবে জানবো এটা যোগ করতে হবে বিয়োগ করতে হবে? প্রথম ক্লাসে বুঝাইছি, আবার আজকে বুঝিয়ে দিচ্ছি। যেটা বের হলো এইটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। এরকম 7টা টাইটেল যদি আপনি মুখস্থ করতে পারেন, মনে করবেন এইখান থেকে 10 নম্বর কনফার্ম। কিভাবে হইলো, এই যে কিভাবে হইলো, এখানে শিটে লেখা আছে কোনটার পরে কোনটা হয়।
প্রথমে আপনাকে র মেটেরিয়াল খুঁজতে হবে, ওপেনিংটা, পারচেজ খুঁজতে হবে, র মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিতে হবে। সেই সূত্র অনুযায়ী আমি এই কাজগুলো করলাম। এরপর র মেটেরিয়ালের এই তিনটা জিনিস গেল। এরপর আমাকে খুঁজে বের করতে হবে ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স এবং ডিরেক্ট ওয়েজ লেবার। ডিরেক্ট এক্সপেন্স আছে 5,000 আর ডিরেক্ট 5,500। ডিরেক্ট লেবার, এই যে ডিরেক্ট ওয়েজেস বা লেবার দেওয়া আছে 5,000, 53,000, এই দুইটা নিতে হবে আমার। যত ধরনের ডিরেক্ট কস্ট আছে সব নিব, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স। একটা আছে 53,000 আর একটা আছে 5,500। যেটা বেরোলো এটার নাম হলো প্রাইম কস্ট। আগের ক্লাস যারা করছেন জানেন এগুলো ধাপে ধাপে কেন কি হয় না হয়। প্রথম ক্লাসের ভিডিও প্রাইভেট গ্রুপে সেভ আছে, একেবারে বেসিক টোটাল জানতে পারবেন, বাস্তব ভিত্তিক জানতে পারবেন প্রথম ক্লাস করলে। এরপর ফ্যাক্টরি ওভারহেড আনতে হয়, সূত্র অনুযায়ী ফ্যাক্টরি ওভারহেড আনতে হবে, ফ্যাক্টরি খরচাগুলি আনতে হবে। এখানে শুধু ফ্যাক্টরি ওভারহেড কিচ্ছু বলে নাই। ফ্যাক্টরি ওভারহেড কি কি আসতে পারে, এই যে এইটা আসতে পারে, ইনডিরেক্ট ওয়েজেস আসবে। ফ্যাক্টরির কোনো খরচ যদি থাকে সেগুলো সব আনতে হবে ফ্যাক্টরি রিলেটেড। ডিপ্রিসিয়েশন অফ মেশিন, মেশিনের অবচয় আসবে, কারণ কি মেশিন কোথায় থাকে, এটা ফ্যাক্টরির ভিতরে থাকে। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার আসবে, ফ্যাক্টরির খরচ। আমি উপর থেকে পড়ে আসি তাহলে আপনার সুবিধা হবে একটু বুঝতে। ইনডিরেক্ট ওয়েজেসটা নিব, ডিরেক্টটা নিয়ে আসছি, এটা তো অফিস খরচ, এটা ফ্যাক্টরির না। সেলসম্যান হলো দোকানের খরচ, এটা ফ্যাক্টরির না। ক্যারেজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন দোকানের খরচ, এটা ফ্যাক্টরির না। এটা তো নিয়ে নিছি, এইগুলো তো নাই। এই যে ফ্যাক্টরি রেন্ট এটা আসবে, ডিপ্রিসিয়েশন অফ মেশিন এটা ফ্যাক্টরি খরচ। অফিস, অফিসের খরচ আমি করতেছি না, সানডে ফ্যাক্টরি এক্সপেন্স ফ্যাক্টরিতে আসবে। এই যে রিপেয়ার অ্যান্ড ফ্যাক্টরি বিল্ডিং এটা ফ্যাক্টরিতে আসবে। রেন্ট আসবে না কারণ এটা অফিসের রেন্ট বলে দিছে। বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন হলো, বিজ্ঞাপন খরচটা কার কি, দোকানের খরচ, এটা আসবে না। এখানে ম্যানেজার স্যালারি এবং ইলেকট্রিক চার্জ নিয়ে একটা কথা আছে, এটা পরে করতেছি। যেগুলো উপরে থেকে ফ্যাক্টরি পরে আসলাম, যেমন রিপেয়ার, সানরে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি খরচগুলো আমরা নিয়ে আসবো সিরিয়ালি। লিখবো ফ্যাক্টরি ওভারহেড, যে যে আইটেম গুলো আছে। ইনডিরেক্ট ওয়েজেস আছে, আছে পরে হলো ফ্যাক্টরি রেন্ট, এরপর আছে ডিপ্রিসিয়েশন মেশিন, এরপর আছে সানরে, সানরে তো বিবিধ ফ্যাক্টরি এক্সপেন্স। তারপরে আছে রিপেয়ার অফ ফ্যাক্টরি বিল্ডিং। 5 নম্বর রিপেয়ার ফ্যাক্টরি বিল্ডিং। টাকাগুলো আমরা লিখে ফেলতেছি। ইনডিরেক্ট ওয়েজ আছে 2,750, 15,000, 3,500, 10,000, 5,100, এগুলো প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নটাকে পড়ে আসলাম। এরপর দুইটা আইটেম ছিল, এটা এখন বুঝিয়ে দিব। দুইটা আইটেম কি ছিল, একটা ম্যানেজার স্যালারি, বলতেছে এই টাকাটার 8,500 টাকার মাঝে 5 ভাগ করে 3 ভাগ হলো ফ্যাক্টরির জন্য, বাকি 2 ভাগ হলো অফিসের জন্য। ফ্যাক্টরি অংশটা আমাকে বের করে আনতে হবে। 8,500-কে 5 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে ফ্যাক্টরির খরচটা বেরোবে। ইলেকট্রিক চার্জ 3,200 টাকা আছে, এর মধ্যে 4 ভাগ করে 3 ভাগ হলো ফ্যাক্টরির জন্য, বাকি 1 ভাগ অফিসের জন্য। যেহেতু ফ্যাক্টরির কাজটা আমি করতেছি, এই 3,200 টাকাকে 4 ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো। একটা হলো আপনার ম্যানেজার স্যালারি, প্রশ্নে দেওয়া আছে হলো 8,500, উপরে 3 নিচে 4। আর ইলেকট্রিসিটি চার্জ 3,200 টাকা দেওয়া আছে, উপরে
3 নিচে 4, সেই হিসাবে টাকা আসতেছে এটা 2400, আর উপরেরটা আসতেছে 5100। প্রশ্ন এরকম ভাগ করে দিচ্ছি। এই যে আইটেম গুলো আছে সবগুলো আমি যোগ করলাম, যোগ করে টাকা আসবে, যেটা যোগফল আপনারা করে নেবেন, ভুল হতে পারে আমার। এটা থেকে এটা, এই দুটো জিনিস যোগ করবো একসঙ্গে, তাহলে আমাদের যেটা আসবে এটার নাম হলো আমাদের 3 নাম্বার আইটেম। যেমন 1 2, এটা ধরুন 2, 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট লিখতে পারেন এটাকে, অথবা প্রোডাকশন কস্ট, অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, অথবা ওয়ার্কস কস্ট, যেটা মন চায় এটা লিখতে পারেন। এটার সঙ্গে ওয়ার্ক ইন প্রসেস 1 তারিখ, ওয়ার্ক ইন প্রসেস 31 তারিখ। আমরা আগের ক্লাসে শিখছি 1 তারিখের গুলা যোগ হয়, ওপেনিং যোগ হয়, 31 তারিখ এটা বিয়োগ হয়। প্রশ্ন থেকে আমি শেষে নিব, হ্যাঁ, যেহেতু বড় অঙ্ক, প্রশ্ন শেষে নিব। প্রশ্ন আপনারা মার্ক করে রাখেন। এই যে 1 তারিখের আইটেমটা এটা যোগ করলাম, 31 তারিখের আইটেমটা বিয়োগ করলাম। বারবার করতে হবে এই ছকটা, কিন্তু একদিনে মুখস্থ হবে না, কোনটা যোগ করতে হবে কোনটা বিয়োগ করতে হবে, কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে, এটা বারবার করলে মুখস্থ হবে নিয়মটা। 28,000 যোগ হবে, বিয়োগ হবে হলো 32,000। আমি একসাথে দেখাই দিচ্ছি, 1,61,350। এই যে টাকাটা বেরোলো, এই টাকাটার নাম হলো, এই টাকাটার নাম হলো 4 নাম্বার, মেন কস্ট অফ প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং। এটার সঙ্গে আমাকে যোগ করতে হবে ফিনিশ গুডস 1 তারিখ, আর ফিনিশ গুডস 31 তারিখ বিয়োগ দিতে হবে। প্রশ্নে যায় দেখি ফিনিশ গুডস 1 তারিখ আর 31 তারিখ কি আছে। এই যে ফিনিশ গুডস, স্টক ফিনিশ গুডস 1 তারিখ আর 31 তারিখ, একটা আছে 52, একটা আছে 55। তাহলে 52,000 যোগ 55,000 বিয়োগ, তাহলে আসতেছে 1,58,350 টাকা। যে টাকাটা আসলো এর নাম কস্ট অফ গুডস। 5টা আইটেম আমাদের শেষ। এরপর যা করতে হবে, বিক্রয় সংক্রান্ত বা অফিস সংক্রান্ত খরচগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেহেতু অফিস এবং বিক্রয়ের আইটেমগুলো আলাদা আলাদা দেওয়া আছে, আলাদাভাবে বন্টন করতে হবে। যেমন আমি উদাহরণ দেখাই, উপর থেকে যাচ্ছি, এই আইটেমগুলো সবগুলো তো নিয়ে আসছি একটা একটা করে, এটা নিয়ে আসছি, এই সবগুলো নিয়ে আসছি, এই পর্যন্ত নিয়ে আসছি। এটা হলো অফিসের খরচ, আর এটা বিক্রয়ের খরচ, দুইটা আলাদা জায়গায় যাবে। এটা বিক্রয়ের খরচ, সেলিং। আবার এই যে ডিপ্রিসিয়েশন অফ অফিস, এটা অফিসের খরচ। আর এই জায়গায় এই 2 আইটেমের কিছু অংশ অফিসের খরচ। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হলো বিক্রয়ের খরচ বা সেলিং এক্সপেন্স। এটা শ্রেণীবদ্ধ বিভক্ত করে ফেলি আমরা। এদিকে যে যাই হবে না, এতটুকু মুছে দিন। অ্যাড অফিস and administrative expense বা ওভারহেড লিখলে হবে। আমরা
যে দুইটা ঝামেলা ছিল ওই দুইটা লিখে ফেলি। একটা হলো ম্যানেজার স্যালারি, আর একটা ছিল ইলেকট্রিক চার্জ। ম্যানেজার স্যালারি ছিল 8,500, ইলেকট্রিক চার্জ ছিল 3,200। অফিসের জন্য একটা অংশের কথা বলা আছে, 5/2, 4/1। প্রশ্ন বলে দিচ্ছি এটা, এটা যে ঝামেলার এগুলো আগে করে ফেলবো। 3400 আর এটা 800। এরপর অফিসের আরো কিছু কথা বলা ছিল, অফিসের রেন্টের কথা বলা আছে, অফিস রেন্ট। আরো বলা আছে হলো ডিপ্রিসিয়েশন, অফিস ফার্নিচার। তারপরে আপনার সানরাইজ, বিবিধ। টাকাগুলো হলো আপনার 4,200, 1,200, 9,500। টোটাল অফিসের খরচ বাবদ আসলো 19,100। আর সেলিং অ্যান্ড মার্কেটিং বা ডিস্ট্রিবিউশন কস্ট, ওভারহেড, সেখানে সেলসম্যান একটা স্যালারি আছে। সেলসম্যান হলো বিক্রয় কর্মী, এটা দোকানের খরচ। আর ক্যারেজ আউটওয়ার্ড অর্থাৎ বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন হলো দোকানের খরচ। আর একটা পড়ছিলাম অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, বিজ্ঞাপন হলো দোকানের খরচ। এই আইটেমগুলো আমি যোগ করে ফাইনাল ভাবে লিখলাম। এইটার সঙ্গে এই দুইটা আইটেম যোগ করলাম, তাহলে আসলে টোটাল কস্ট। সব আইটেমে কিন্তু যোগ হইতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় যোগ হইতেছে। এখন যদি আপনি অঙ্কটা ভুলও করেন, সব যোগ করে আসেন, তারপর কিন্তু অঙ্ক মিলে যাবে, নাম্বার স্যারে কিছু কম দিবে। প্রফিট বের করা অনেক ইজি। কিভাবে বের করে? সেলস প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে, এই সেলস দেওয়া আছে 2,28,000 টাকা। 2,28,000 টাকা থেকে আমি যে টোটাল কস্টটা বাদ দিয়ে দিই, তাহলে প্রফিট চলে আসবে ইজিলি। 2,28,000 বিক্রয়, আর এটা হলো কস্ট। প্রফিট বেরিয়ে আসতেছে 38,050 টাকা। টোটাল 2,28,000। ক্লোজ। এই ছিল আমাদের অঙ্ক। কারো যদি কোয়েশ্চেন থাকে, এটা হলো সেলস। সেলস বের করলাম। আমাদের কয়টা আইটেম ছিল এখানে? 5টা। এটা হলো 6 নাম্বার আইটেম, এটা হলো 7 নাম্বার। এই 7টা স্টেপ করলে আপনি কস্ট শিট 100% মিলাতে পারবেন। আজকের ক্লাসে এইগুলোর ভিতরে কি কি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। কারো প্রশ্ন থাকলে হাত উঠায় প্রশ্ন করা যাবে। হাত উঠান, বলেন কি কি প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে রেন্টটা 4,200 লেখছেন, এটা আমি বুঝলাম না কিভাবে 4,200 আসলো। রেন্ট কোন 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 রেন্টটা? অফিস রেন্ট নাকি? রেন্ট তো এখানে অফিস রেন্ট আছে যে 4,200, এই যে 4,200, ওই যে আমি মার্ক করছি, প্রশ্ন দেওয়া আছে অফিস রেন্ট 4,200। আর ফ্যাক্টরি রেন্ট আলাদা। ও আচ্ছা স্যার। প্রশ্নটি ভালো করে দেখলে পেয়ে যাবেন। এই চ্যাপ্টারের অঙ্কগুলা বেশি একটা পেছেন না, শুধু একটা পেছেই কোন আইটেমটা কোন জায়গায় যাবে এটা একটু করতে করতে অভ্যাস হবে, একদিন হবে না, নাম্বার পেতে হলে একটু কষ্ট করতে হবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, যেহেতু কোয়েশ্চেন নাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। যদি তারপর কোয়েশ্চেন বের হয় আপনার, আপনি কোয়েশ্চেন করতে পারবেন নেক্সট ক্লাস। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।